যুদ্ধের ময়দানে কি শান্তির সাদা পায়রা উঠতে পারে? গত ৪ বছর ধরে চলমান কামানের গোলার শব্দ ছাড়া কিছুই শোনা যায়নি। সেখানে হঠাৎ করে যুদ্ধবিরতির খবর শোনা যাচ্ছে। আগামী ৯ মে রাশিয়ার বিজয় দিবসকে সামনে রেখে ভ্লাদিমির পুতিন হ্রস্বমেয়াদী একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। কিন্তু এই প্রস্তাব কি শান্তির, নাকি এর পিছনে আরও বড় কোনো যুদ্ধের জন্য নিস্তব্ধতা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যে ফোন আলাপ হয়, ফোন আলাপের মাধ্যমেই ভ্লাদিমির পুতিন এই প্রস্তাবটি প্রদান করেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবটি নাকচ করে দিলেও পরবর্তীতে তিনি কঠিন এবং কঠোর শর্ত দিয়েছেন। তিনি বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ ফুটরেস বা খাত থেকে পিছু হটা যাবে না। অন্যদিকে রাশিয়া বলল, তাদের হাতে এলাকাগুলো ছেড়ে দিলেই যুদ্ধ থামবে। রাশিয়া বলছে ৯ মে এটি তাদের জাতীয় বিজয় দিবস। এই দিন তারা রক্তপাত চায় না। তারা বলছে এটি একটি যুদ্ধবিরতি প্রস্তাব একটি মানবিক পদক্ষেপ হতে পারে। কিন্তু জেলেনস্কি কি মনে করছেন? জেলেনস্কি এবং তার কমান্ডার মনে করছেন এটি রাশিয়ার বা প্রেসিডেন্ট পুতিনের নতুন একটি ফাঁদ। সে কিছুদিন নীরব থেকে নতুনভাবে আরও বড় আকারে আক্রমণ চালাতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি একটি পুতিনের ডিপ্লোম্যাটিক ফাঁদ হতে পারে। ওয়াশিংটন ভিত্তিক তিন ট্যাঙ্কারগুলো মনে করছেন ইউক্রেনের ড্রোন হামলার কারণে সম্প্রতি যে ড্রোন হামলাগুলো করেছে ইউক্রেন, সেগুলোর আক্রমণে রাশিয়া কিছুটা বিপর্যস্ত। সেগুলোকে কাটিয়ে ওঠার জন্য নতুনভাবে সামরিক মহড়া, সামরিক বাহিনী আরও সুসজ্জিত করার জন্য সময় চাইছে। এটা একটি প্রেসিডেন্ট পুতিনের নতুন ডিপ্লোম্যাটিক ট্র্যাপ হিসাবে উল্লেখ করছেন। অন্যদিকে ট্রাম্পের এই মধ্যস্থতায় ইউরোপীয় জোটভিত্তিক রাষ্ট্রগুলো কিন্তু একটু অস্বস্তিতে। যে যুদ্ধবিরতির প্রস্তাব, সেটি কি পুতিনের নতুন কোনো ফাঁদ, নাকি বাস্তব শান্তির একটা বার্তা বয়ে আনতে পারে? আপনারা কি মনে করেন? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন।